আধ্যাত্মিক যাত্রায় ফানা এবং বাঁকা হল এমন দুটি গুরুত্বপূর্ণ স্তর যেখানে একজন মানুষের সাথে তার স্রষ্টার গভীরতম মিলন ঘটে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই দুটি অবস্থার তাৎপর্য নিচে ব্যাখ্যা করা হল। ১. ফানা বা আত্মবিলীন হওয়া। সংজ্ঞা ও তাৎপর্য। ফানা শব্দের সাধারণ অর্থ হল বিলীন হয়ে যাওয়া। এটি আধ্যাত্মিক সাধনার এমন একটি পর্যায় যেখানে মানুষের জাগতিক সত্তা ও ব্যক্তিগত ইচ্ছা স্রষ্টার ভালোবাসায় হারিয়ে যায়। বজ্রপাতের উপমা। লেখক ফানাকে বজ্রপাতের সাথে তুলনা করেছেন। তার মতে স্বর্গ থেকে এক ঐশ্বরিক প্রেমের আগুন নেমে আসে, যা মানুষের ভিতরের ভালোবাসার আগুনকে প্রবলভাবে আকর্ষণ করে। ফলাফল: এই দুই আগুনের মিলনে মানুষের অহংকার, কামনা বাসনা এবং পার্থিব আসক্তি পুড়ে ছাই হয়ে যায়। লেখক মনে করেন এটিই হল মানুষের আধ্যাত্মিক প্রচেষ্টার শেষ সীমা। ২. বাঁকা বা অনন্ত জীবন লাভ। সংজ্ঞা ও তাৎপর্য। ফানা বা নিজেকে বিলীন করে দেওয়ার পর ঈশ্বর সাধককে যে নতুন জীবন দান করেন তাকে বলা হয় বাঁকা। এর অর্থ হল ঈশ্বরের সঙ্গে অমরত্ব বা অনন্ত জীবন লাভ করা। ঈশ্বরের প্রতিবিম্ব। যেহেতু অমরত্ব কেবল ঈশ্বরেরই বৈশিষ্ট্য, তাই মানুষ যখন নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় তখন সে একটি প্রতিবিম্বের মতো ঈশ্বরের সেই অমর জীবনের একটি অংশ লাভ করে। নতুন উদ্দেশ্য। এই অবস্থায় ব্যক্তি আর নিজের জন্য নয়, বরং ঈশ্বরের জন্য বাঁচে। লেখকের মতে এটিই হল প্রকৃত মুক্তি বা নাজাত এবং আসল চিরস্থায়ী আনন্দ। সামগ্রিকভাবে এই যাত্রাটি শুরু হয় ঈশ্বরের সঠিক পরিচিতি বা মারিফাত থেকে, যা আত্মার সহজাত ভালোবাসাকে জাগিয়ে তোলে। এই ভালোবাসার চূড়ান্ত পরিণতি হল ফানা, যার উপহার হিসেবে মানুষ বাঁকা বা ঈশ্বরের সাথে একটি চিরন্তন ও জীবন্ত সম্পর্ক লাভ করে।